আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো সকাল সকালে কি আর ভালো থাকবো, সকালে শুয়ে আছি, শীতের দিন, বুঝলেন তো গ্রাম অঞ্চলে শীত একটু বেশি সময় নিয়ে শুয়ে থাকবো সে কপাল আর নেই। বাইরে থেকে চিল্লাচিল্লি শুনতেছি, গোয়ালঘর থেকে নাকি গরু দড়ি ছিঁড়ে বাইরে চলে গেছে। তো এই কথা শুনে তো আমি খালি গায়ে ঘুম থেকে উঠে বের হয়ে আসছি। আস্তে আস্তে দেখি আব্বা আবার গরুটা ধরে গোয়ালঘরের দিকে নিয়ে আসতেছে। তো আমার আর যাওয়ার দরকার হলো না। এই যে এটাই হচ্ছে গরু, দুইটা গরু পালি। এটা হচ্ছে গাভিন, মানে বসছে গরুটা, আর এটা একটা বাচ্চা আছে। এটা এই দুইটা গরুই। তো এটা এই ঘরে রাখা হয় দুইটাকেই, সবসময় ঘরে রাখা হয়, চকে বেশি নিয়ে যাওয়া হয় না। আর এখন তো নিয়ে যাওয়া যাবে না, চতুর্দিকে গোছা দিতেছে আমাদের দিকে। চকে নিয়ে যাওয়ার কোনো জায়গা নাই, এখানে সবসময় রাখা হয়। এখানে গোসল করানো, এখানে খাওয়ানো, এখানেই অলির সব কিছু এখানে করা হয়। যাই হোক, গরু বাঁধার পরে ওইখান থেকে বাইর হয়ে চলে আসলাম। এখন দেখি এদিকে আবার মা কী করতেছে। মা মনে হয় পিঠা বানাচ্ছে, কী পিঠা বানাবে জানি না। আমার বোন আসছে, ওই যে বসে আছে বোন, দুই ছেলে নিয়ে বসে আছে, মনে হয় বাবা পিঠা বানাবে, এরকম আয়োজনে চলতেছে। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দেখতেছি এবং ভিডিও করতেছি, আপনাদের লোকে শেয়ার করতেছি। আপনারা দেখেন, খাওয়াতে পারবো না কাউকেই, তবে দেখাতে পারবো। দেখেন আমার মতো শীতের দিনে কে কে এরকম পিঠা খাবেন, কাদের বাড়িতে এরকম আয়োজন চলে কমেন্টে জানায়েন। আর কে কে পিঠা খেয়েছেন এটাও জানায়েন। আমি এখনও খাইনি, খাবো। তো আবার এখানে সবাই বসে আছে, সকালবেলায় রোদ উঠতেছে, বাহিরে ঘরের মধ্যে চুলা না, বাইরে চুলা করা হয়েছে, এখানে বানাচ্ছে, এখানে বসে সবাই খাবে। শীতের মধ্যে বাইরে বসে খাওয়াটা ভালো। আর যখন একটু একটু রোদ উঠবে, রোদ্রের মধ্যে এক সাইড দিয়ে বানাবে আর এক সাইড দিয়ে খাবে, এটাই সবচেয়ে আমার মনে হয় ভালো লাগবে। বাবা পিঠাই বানাচ্ছে এই বছর শীতে, এখনো বাবা পিঠা বানায় নাই মা, আজকে বানাইতেছে, অনেক মজা করে খাবো। শীত বলেই তো পিঠা পুলির আয়োজন। তো আমাদের নতুন ধান ছিল না, আরেকজনে মনে হয় দিয়েছে, ওই ধান দিয়েই পিঠা বানাইতেছে, ওগুলো আর কি খাবো আজকে। তো আপনাদের শুধু দেখাচ্ছি, খাওয়াতে পারবো না, এর জন্য অনেক কষ্ট লাগতেছে। যদি কাউকে খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু আপনার শুধু দেখাচ্ছি, এটাই হচ্ছে বড় কথা। দেখতেছেন কালো গেঞ্জি পরা দুইটা বসে আছে, দুই মাথা একত্র করে। ওই দুইটা হচ্ছে আসলে আমার বাগনা, দুইটা যমজ। ওটা 2020 সালে ওদের জন্ম হয়েছে, ওটা দুইটাই ছেলে বাবু। ওদের বয়স এখন 5 বছর চলতেছে। ওরা তো খুবই দুষ্ট, সবসময় মোবাইল নিয়েই থাকে, মোবাইল নিয়ে পড়ে থাকে। আমাদের বাড়িতে আসলে আমার ছেলে তো কোনো কথাই নাই, সেও একই অবস্থা। যাই হোক, এখন খাওয়ার পালা, পিঠা হয়েছে, মা নামিয়ে দিল। তো গ্রাম অঞ্চলে বুঝেনি তো, প্লেটের ভরসা করে না, পাতিলের মধ্যে নামিয়ে দিছে, পরে প্লেট নিয়ে আসলো। এই প্লেটের মধ্যে এখন সবাইকে একটা একটা দিবে, খাবে। তো এটা তো মজা আরও বেশি, সবাই মিলে একত্রে হয়েছে করে বানাচ্ছে আর খাইতেছে, খুবই একটা আনন্দ লাগতেছে। যাই হোক, আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসছি, পরে আমাকে একটা পিঠা দিল, আমি এখন খাবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এমনকি আমার পাশে থাকবেন। আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু